বিরাজমান, সাত জমিনের মধ্যে বিরাজমান, কিন্তু মহান আল্লাহ তাআলা মানব দেহের কলবের ভিতরে আল্লাহ বিরাজমান হয়। ওই কলবের মধ্যে আল্লাহ বিরাজমান হয় যে কলবের ভিতরে দুনিয়ার মহাব্বত থাকে না, টাকার মহাব্বত থাকে না, ক্ষমতার মহাব্বত থাকে না। আমার আল্লাহ সাত আসমানের সমসীন থাকেন না, সাত জমিনের সমসীন থাকেন না। যে কলবের ভিতরে আল্লাহ আল্লাহ জিকির আছে, মুমিন আল্লাহ নবী কয় ওই কলবের ভিতরে আল্লাহ বিরাজমান, আল্লাহ অবস্থান করেন। আহারে দুনিয়ার কোন ময়লাযুক্ত পাত্রের মধ্যে কেউ খাবার নেয় না, ময়লাযুক্ত পাত্রের মধ্যে কেউ দুধ নেয় না, কেন? তার রুচি আছে, সুন্দর রুচি, পবিত্রতার রুচি। আমার আল্লাহ যে আল্লাহ এত বড় দয়ার মালিক, গোলাম তোমাকে বানাইলাম শুধু আমার ইবাদতের জন্য। তোমার কলবের ভিতরে দুনিয়ার মহাব্বত থাকতে পারবে না, সন্তানের মহাব্বত থাকতে পারবে না। আরে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের মহাব্বত রাখেন না, আল্লাহর মহাব্বত রাখিয়া কুরবানি করে বিজয় হয়েছে। এমনি ভাবে আল্লাহর রাসূল বলেন তোমার কলবের ভিতরে আল্লাহ বিরাজমান হয়, আল্লাহ স্থিতিশীল হয়, আল্লাহ অবস্থান করেন। এই কলবটা যদি জিকিরের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে পরিষ্কার রাখতে পারো, ওই মুমিন হলো তাকওয়া ওয়ালা জান্নাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, সবাই বলেন আল্লাহ কোথায় সমসীন হয়? আমাদের কলবে। বলেন না কোথায়? বলেন কোথায় সমসীন হয়? আল্লাহ কোথায় বিরাজমান হয়? আমাদের কলবে। আল্লাহ বলেন তোমার চেহারা দেখে আমি আসি না, তোমার সম্পদ দেখে আমি আসি না। যে কলবের ভিতরে দুনিয়ার মহাব্বত, সন্তানের মহাব্বত থাকবে না এবং কোনো কিছুর সাথে শিরকের গুনাহ থাকবে না, শুধু থাকবে আল্লাহর জন্য। যা করে সবকিছু কার জন্য? আল্লাহর জন্য যদি করো, ওই কলবে আমি আল্লাহ তাআলা বিরাজ করে। জোরে বলতে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। মুহতারাম হাজিরিন, তাহলে দুশমন হলো এক নম্বর দুনিয়া, শিন দিয়া হলো শয়তান, শয়তান আমাদের প্রকাশ্য দুশমন, মিম দিয়া হলো মাখলুক, মাখলুক আমাদের দুশমন, দুশমন, নুন দিয়া হলো নফস, আমাদের নফস হলো আমাদের দুশমন। কথা বল ঠিক কি না? এই যে ঈদের আড্ডায় বন্ধুরা গেলে বলতে এক নদীর পার গিয়া বলে কি করা যায়, একটা মদের বোতল নিয়া, একটা পিয়ারের বোতল নিয়া, অথবা গাঞ্জা নিয়া, যা মনে চায় তাই করবো। ঈদের দিন হলো আনন্দ করা, ঈদের দিন হলো এনজয় করা। না না না, ঈদের দিন হলো মুমিনের জন্য গুনাহ মাফ হওয়ার দিন। কথা বল ঠিক কি না? ইন্টারনালি আজকে আমরা যা করছি সব অশ্লীলতা দেখায় পড়া। কথা বল ঠিক কি না? মুহতারাম হাজিরিন, সময় কম। 4 নাম্বার, আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ পড়ার হুকুম দিয়েছেন। রোজা যেমন ফরজ, নামাজ পড়া ফরজ। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি রমজানে এশারের নামাজ আমরা 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাত, 6 রাকাত, 20 রাকাত তারাবি, কত হলো 26 রাকাত, 3 রাকাত বিতির, কত হলো 29 রাকাত নামাজ আমরা রমজানে 1 মাস ট্রেনিং দিয়েছি। তার মানে হইল রমজানে আমরা নামাজটা বেশি পড়ছি, নামাজের মধ্যে কোরআন খতম করেছি, নামাজে যতবার তাকবীরে তাহরিমা পড়ছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, জিকির বেশি, কোরআন তেলাওয়াত বেশি। ও যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন হাফিজু আলাস সালাওয়াত, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। তোমরা মধ্যবর্তী নামাজের হেফাজত করো। আল্লাহ নবী বলেন মধ্যবর্তী নামাজ আসরের নামাজকে আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন। এক
যুদ্ধের ময়দানে, খন্দকের যুদ্ধে কাফেররা লড়াই করতেছে, আক্রমণের পর আক্রমণ। মধ্যবর্তী নামাজের কত গুরুত্ব! আল্লাহ বলেন মধ্যবর্তী নামাজকে হেফাজত করো। রাসূলুল্লাহ বলেন কাফেররা আমাদের প্রতি এত বিজি রেখেছে, এত ব্যস্ত রেখেছে, আমরা সূর্যের দিকে তাকায় দেখলাম মাগরিবের সময় হয়ে যাচ্ছে। আল্লাহর নবী আসমানের দিকে হাত উঠে বললেন, আল্লাহ, যারা মধ্যবর্তী নামাজটা আমরা সঠিক ভাবে পড়তে দেয় নাই, আল্লাহ এদের ঘর, এদের কবর, আল্লাহ উভয় জায়গা তুমি জাহান্নামের আগুন দিয়ে ভরপুর করে দাও। আল্লাহর রাসূল মধ্যবর্তী নামাজ দিয়া আসরের নামাজের প্রতি ইঙ্গিত করেছেন। অন্য হাদিসের মধ্যে বলেন যার আসরের নামাজের ঠিক না, তার দুনিয়ার সম্পদ ধ্বংস হয়ে যাবে, তার দুনিয়ার সন্তানাদি ধ্বংস হয়ে যাবে। আসরের নামাজটা কেন এত বেশি গুরুত্ব? মুহাদ্দিসিনে কেরাম হাদিসের মধ্যে বলেন যারা দুপুরের লাঞ্চ পড়ে, খানাটা খায়া ঘুমায়, একটু অলসতা কইরা আসরের নামাজটা পড়তে যায় না, ওই দিক দিয়ে সূর্য ডুবে যায়। আরেক শ্রেণীর মানুষ খেলার ময়দানে ওই সময় চলে যায়, আরেক শ্রেণীর মানুষ বাজারের মধ্যে গিয়া বাজারে লিপ্ত হয়ে যায়, বাজার করতে করতে, মার্কেট করতে করতে আসরের নামাজের কথা বলে যায়। মা বোনেরা যারা ঘরের মধ্যে ইফতার বানায়, ইফতার বানাইতে মাগরিবের সময় হয়ে যায়, আসরের নামাজের গুরুত্বটা তারা কম দেয়। এই জন্য আল্লাহ তাআলা মধ্যবর্তী নামাজের গুরুত্ব দিয়েছেন, নবীও মধ্যবর্তী নামাজের গুরুত্ব দিয়েছেন। আল্লাহ নবী বলেন যে আসরের নামাজের হেফাজত করে না, তার আমলনামা বরবাদ হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, তাহলে নামাজকে আমরা আগের থেকে কম করবো না বেশি করবো? রমজানে যেটুকু ভাবে বেশি করছি, এখন 2 রাকাত 4 রাকাত বেশি করব, ইবাদতে আমরা বেশি করব। আমরা 5 নম্বরে কোরআন তেলাওয়াত আমরা 1 খতম করছি রমজানে, সারা বছর কোনো খবর নাই। মসজিদে যখন আসি কমাস কম 2টা সূরা 3টা সূরা আল্লাহর কোরআনটা হাতে নিয়া কোরআনের মধ্যে যে সূরাটা আপনি পড়তে পারেন, ওই সূরার আয়াতের মধ্যে আঙ্গুল লাগায়া, এটা আলহামদুলিল্লাহ সূরা হোক, এটা কুল হুয়াল্লাহ সূরা হোক, এটা সূরা ফালাক হোক, এটা সূরা নাস হোক, আপনি কোরআনটার হাতে নিয়া একটা সম্পর্ক করেন, কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহর আরশ থেকে রহমতের বৃষ্টির মালিক হয়ে যাবেন। সুবহানাল্লাহ। শাওয়াল মাসে আমরা কোরআনের সাথে সম্পর্ক রাখবো, সারা বছর কোরআনের সাথে সম্পর্ক রাখবো। আমার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, লম্বা আলোচনা হয়ে যাচ্ছে। রমজানে আমরা বেশি বেশি করে জিকির করেছি, জিকির করে আল্লাহকে স্মরণ করেছি। আল্লাহর নামের জিকির হাদিসে কুদসির ভিতরে আল্লাহর নবী বলেন যাকারনি ফি নাফসিহি, যে আল্লাহকে মনে মনে স্মরণ করে, আল্লাহ তাকে মনে মনে স্মরণ করে। আল্লাহ সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে আল্লাহ বলেন আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়া লা তাকফুরুন। তোমরা যদি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আমরা ঘুমের ঘরে গিয়ে মনে মনে আল্লাহকে স্মরণ করলাম, আল্লাহর নবী বলেন আল্লাহ তোমাকে মনে মনে স্মরণ করবে। হাদিসে কুদসির ভিতরে আল্লাহর রাসূল আরো বলেন আল্লাহ তাআলা কোন মজলিসের মধ্যে বসা যারা আল্লাহর কথা স্মরণ করে, আল্লাহ তার চাইতে দামি উত্তম মজলিসে তার গোলামের নাম নিয়ে স্মরণ করে, প্রশংসা করে। সুবহানাল্লাহ। আর যারা বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললাম, সবাই এখানে বসে এই মসজিদে বসে একটা মজলিসে সুবহানাল্লাহ, আল্লাহ আপনি পবিত্র, আল্লাহ এর চাইতে দামি মজলিস, যে মজলিসে মুনাফিক নাই, যে মজলিসের মধ্যে পাপিষ্ট নাই, যে মজলিসের মধ্যে গুনাহগার নাই, সব ফেরেশতাদের যে গুনাহ মাসুমের মজলিস, দামি দামি ফেরেশতার সামনে আল্লাহ আপনার নাম নিয়ে প্রশংসা করে। এই যে চতুর বাজারে আমার বান্দা আব্দুর রহমান, আমার বান্দা আব্দুল্লাহ সুবহানাল্লাহ বইলা আমার পবিত্রতার ঘোষণা দিয়েছে, ফেরেশতারা তোমরা সাক্ষী দেখো, আমি আল্লাহ তাকে গুনাহ থেকে পবিত্র বানায়া দিলাম। সুবহানাল্লাহ। আসল 7 নাম্বার আমল হলো এই শাওয়াল মাসে আমরা মসজিদের সাথে একটা ভালো সম্পর্ক হয়েছে, হুজুরের পিছনে নামাজ পড়া আলেমদের সাথে একটা ভালো সম্পর্ক হয়েছে। মুহতারাম হাজিরিন, আমরা রমজানের বাহিরেও হক্কানি রব্বানি আলেমদের সাথে সুহবতে থাকা
আল্লাহ তাদেরকে সম্পর্কে জড়ায় রাখা, যেন শয়তান আমাদেরকে বিভ্রান্ত না করতে পারে। মুহতারাম হাজিরিন, আমার সম্মানিত মুসলিম کرام, দুনিয়ার মধ্যে দেখবেন যে বড় ডাক্তারের কাছে যান, ডাক্তার কিন্তু একেবারে আপনাকে প্রেসক্রিপশন দিয়ে বলেন না যে আর আশা রাখবে না, আপনারা সময় বেঁধে দেয় 15 দিন, সময় বেঁধে দেয় 30 দিন, সময় বেঁধে দেয় 3 মাস, সময় বেঁধে দেয় 6 মাস, আবার আসবা কেন? তোমার 3.5 হাত দেহের মধ্যে কোন ভাইরাস আবার আসছে কিনা চেকআপের মাধ্যমে আমি ডাক্তার দেখব। আমাদের নফস নামক দেহের মধ্যে এই 1 মাস নামাজ, রোজা, দান, খায়রাত, জিকির, তওবা করার দ্বারা কলবটা যতটুকু পরিষ্কার হয়েছে, যে কলবের রূহানি আত্মার ডাক্তার হলো হক্কানি রব্বানি উলামায়ে কেরাম। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেও বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ নিজে বলেন, তোমরা আল্লাহকে ভয় করো এবং আল্লাহ ওয়ালাদের সুহবতে তোমরা থাকো। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ নিজে বলছেন আল্লাহ ওয়ালাদের সুহবতে থাকার জন্য। তাহলে আমরা আল্লাহ ওয়ালাদের সুহবতে থাকতে হইলে কি করতে হবে? আল্লাহ ওয়ালাদের কাছে যাইতে হবে। ওই জায়গায় গেলে কি হবে? যাওয়ার পর নিজে উপলব্ধি করতে পারবেন, এটা বয়ানের দ্বারা বোঝানো সম্ভব না। আল্লাহ ওয়ালাদের কাছে মাসিক ইসলাহি মজলিসে গেলে, সাপ্তাহিক ইসলাহি মজলিসের মধ্যে গেলে নিজের ব্যাটারি, আমলের ব্যাটারি, ঈমানের ব্যাটারি চার্জ হয়। সুবহানাল্লাহ।